বন্ধুরা রে, একজন স্বামী পারে স্ত্রীকে গুনাহমুক্ত করতে, স্ত্রী পারে স্বামীকে গুনাহমুক্ত করতে। আর বন্ধু আমার ভাইরা, আমার বন্ধুরা রে, স্বামী আর স্ত্রী দুজন যদি গুনাহমুক্ত হয়ে যায়, এই দুইজনের মাঝখান থেকে একটা সন্তান হবে, এই সন্তানটাও গুনাহমুক্ত হবে। ও বাদান, নাম শুনছেন হাদি ইমদাদুল্লাহ মুহাজিরি মুক্তি রহমতুল্লাহ আলাইহি। এরা বন্ধু কে এই আল্লাহর ওলি হাজি ইমদাদুল্লাহ মুহাজিরি মুক্তি রহমতুল্লাহ আলাইহি। এই হাদি ইমদাদুল্লাহ মুহাজিরি মুক্তি রহমতুল্লাহ আলাইহি প্রতি রাত যখন ঘুমাইতো, আমার নবীর সঙ্গে স্বপ্নে সাক্ষাৎ হইতো। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরে বন্ধু, হাজি ইমদাদুল্লাহ মুহাজিরি মুক্তি রহমতুল্লাহ আলাইহির জামানার ভিতরে একজন নারী প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার স্বামীরে তুমি 5 ওয়াক্ত নামাজি বানায় দাও রে আল্লাহ। ও মালিক, আমি মহিলা হইয়া আমার স্বামীরে কত নসিহত করব, আমার স্বামী তো আমার কথা শোনে না। আর বন্ধু, আশেপাশের বাড়িতে যাই, বিভিন্ন মহিলাদেরকে কথা খুলে বলে। হঠাৎ করে একদিন আল্লাহর বান্দি নামাজের মধ্যে আল্লাহর কাছে দোয়া করতেছে। ও বাবা, ইতিমধ্যে আল্লাহর বান্দির কানের ভিতরে চলে এসেছে, আগামী কয়েকদিন পর অত্র এলাকার মসজিদের ভিতরে হাজি ইমদাদুল্লাহ মুহাজিরি মুক্তি রহমতুল্লাহ আলাইহি আসবে। এইবারে এই নারী দোয়া শেষ করিয়া পাশের একজন নারীকে জিজ্ঞাসা করেছে, বলবো এই হাজি ইমদাদুল্লাহ মুহাজিরি মুক্তি রহমতুল্লাহ আলাইহিকে ডাক দিয়ে কই, বোন এই হাজি ইমদাদুল্লাহ মুহাজিরি মুক্তি রহমতুল্লাহ আলাইহি এমন একজন আল্লাহর ওলি, এমন একজন আলেম, তিনি প্রতি রাত্রি বেলা আমার নবীর সঙ্গে সাক্ষাৎ করিয়া ঘুমায়া দেয়। ও বোন, তুমি তোমার স্বামীকে বুঝাইয়া তুমি হাজি ইমদাদুল্লাহ মুহাজিরি মুক্তি রহমতুল্লাহ আলাইহির দরবারে পাঠায়া দাও। হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ। হুজুর যদি দোয়া করে, আল্লাহ যদি তোমার স্বামীর কপালে যদি হেদায়েত দিয়ে থাকে, আমার মালিক আমার আল্লাহ তোমার স্বামীরে 5 ওয়াক্ত নামাজি বানায়া দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আর একবার বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান।